গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শম্পা, তোমাদেরকে জানাই আমার এই চ্যানেলে ওয়েলকাম। আর আজকে এখন আমি উঠে গেছি 6টার সময়, আর এখন বাজে 8টা। ঘরের সব কাজ করে নিয়েছি, বাট শুধু ঘর মোছা বাকি আছে। রোজ রোজ কি ঘরের কাজ দেখাবো? তাহলে ভাববে যে শুধু ঘরের কাজই দেখাচ্ছে। এখন ঘরটা মুছবো, তার আগে ছেলেকে একটুখানি দুধ দিয়ে দেবো। আর ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো দেখাচ্ছি। ছেলের দুধ গরম হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলেও উঠে পড়তে বসে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিই। দুধের বিস্কুট এখন এটাই খাক, ব্রেকফাস্ট হলে তারপর খাবো। না বাবান, এখন দুধ বিস্কুট খাও, আর ঠান্ডা হলে খাবে। দেখো মুখটা বিড়াল ছানার মতো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি না তোকে। আর ঘর দেখো গুছিয়ে নিয়েছি। আর এই এত সুন্দর ঘর গোছানো দেখছো তোমরা। আমি যখন অফিস থেকে আসবো তখন ঘরের অবস্থা দেখবে যে কে সেই। ভাবি বিকেলবেলা এসে আরাম করে শোবো, একটু রান্না করবো, ছেলের জন্য সেটা করা যায় না। ঘর থাকে না, ঘর তখন চিড়িয়াখানা হয়ে যায়। কাল থেকে আবার স্কুল, আর আমারও কাল থেকে আবার ডিউটি। ভোর 4টের সময় উঠে পড়ে আবার রেডি করো। শান্তি নেই, একটু রেস্ট নেই, একটু ঘুরতে যাওয়ার নেই, কোথাও নেই, পাগল হয়ে যাচ্ছি আমি। এই তোমাদের সাথে গল্প করলে একটু ভালো লাগে। আর এই সত্যি ইউটিউবটায় আসার পর অনেকেরই মানে যারা মেয়ে বাইরে যেতে পারে না, আমার ঘরে থাকে, তাদের জন্য সত্যি ইউটিউবে সোশ্যাল মিডিয়াটা ভীষণ 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 বড় একটা প্ল্যাটফর্ম। আর আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার সেরকম বন্ধুবান্ধব নেই, তো তোমাদের সাথে এই জন্যই এইসব কথাগুলো শেয়ার করি, আর ভালো লাগে। তো চলো বাকি কাজগুলো করে ফেলি। স্নান করতে হবে, ওর ব্রেকফাস্টটা দিতে হবে, আমার অফিস বেরোতে হবে। ঠিক আছে, চলো। সব প্রজেক্ট রেডি? হ্যাঁ, এগুলো কি করছিস? হ্যাঁ, মামিকে ফোন করেছিস? মামি বার্থডে আজকে, ফোনটা কর। এটা কি কালার বলতো? এটা কি কালার বল, বাদে কি কালার বল। এত বুড়ো ছেলে কালার বলতে পারে না, বল এটা কি কালার? এটা হলুদ। এইটা হলুদ, মারো এক থাপ্পড়। কেন গেঞ্জিও জোটে না তোর? স্নান হয়ে গেছে, এবার অফিস যাব, তো রেডি হয়ে গেছি। আমার ব্রেকফাস্ট তোমার দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আছে। টোস্ট একটু পুড়ে গেছে, ডিম আর কলা। আমি ব্রেকফাস্ট করে নিই আর রেডি হয়ে বেরিয়ে অফিসে গিয়ে দেখা হচ্ছে। টাটা। রেডি হয়ে গেছি, আর তোমাদের আমার প্রিয় চা তোমার সাথে শেয়ার করছি। চা আমার এত ভালো লাগে না, কি বলবো। 9:20 বেজে গেছে, জানো এখনও বেরোয়নি। কখন বেরোবো বুঝতে পারছি না। এই নিয়ে 2বার চা, আবার দেয় বিকেলে 4বার চা। এই চাতেই আমার জীবন চলে গেল। এইটা আমিও বসার জায়গা, দেখেন আরামসে বসি। তোমাদের একদিন দেখাবো আমি তেলে কি নিতে, সরি চুলে কি কোন তেল লাগাচ্ছি। ঠিক আছে,
কই যাচ্ছি, আমার সব উল্টো পাল্টা খাবার। আমি অনেক মোটা হয়ে গেছি, তাই এখন একটু একটু করে আবার আগের মতো করতে ডায়েট করছি। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, এবার সোজা অফিস, তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। অফিসে গিয়ে না আর মানে ভিডিও করতে পারিনি, লাঞ্চ টাইমের সময় তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর তার আগে ছেলের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটা বাড়িতে পৌঁছতে যাচ্ছি। এই দেখো ছেলের জন্য বিরিয়ানি ও খেতে চাইছিল, নিয়ে এলাম। ও অনেক দিন ধরেই বলছিল মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো চলো আজকে তো দিয়ে আসি, তারপরে আবার আমার সঙ্গে কথা হচ্ছে। ছেলের জন্য বিরিয়ানি হয়ে গেল, এটা কাটা যায় বাবু, ভেঙে গেল, দেখাবো একটু করেছি, হাঁটা হাঁটা কাটছি, কাট খেয়ে নিচ্ছি ওইটুকু জিনিস। কি রে বিরিয়ানিটা কেমন লাগছে বল? অফিস থেকে অনেকক্ষণ চলে এসেছি, ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। 8টা বাজে চললো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে আমার মাথার মধ্যে ভূত চাপে, আর মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়, আর মনটা খারাপ হয়ে যায়। আজকে তাই মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তাই আমি তো শুয়ে শুয়ে ভিডিও করি, বসলে কথা বলি। আসলে আমাদের অফিসে একটা স্টাফ আজ কাজ ছেড়ে চলে গেল, প্রচণ্ড মন খারাপ। ভালো লাগছে। আর ওই দুপুরবেলা যে বিরিয়ানি নিয়েছিলাম না ছেলের জন্য, সেখান থেকে বিরিয়ানিটা একটু রয়ে গেছে। তো ছেলে বলছে মা কিছু খাবো না, ওটা খেয়ে নেবো। আর আমি এখন একটু ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। জানি রোজ চাউমিন খাওয়াটা ঠিক নয়, এসে কিছু করতে ইচ্ছে করলো না, তাই জন্য আচ্ছা আমার ব্লগ কি তোমাদের ভালো লাগছে না নাকি? কেউ লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্টস করছো না। জীবনে ব্লগ, তাই না? কালকে আবার লাইভে যাবো, একটু মনে লিপস্টিক পরি, কেমন লাগে আবার। ও আর জলদি ঘুমিয়ে পড়বে, কালকে আবার ছেলের ভোরবেলা উঠতে হবে, মাথাটা কি ব্যথা করছে। ভাবলাম বিকেলবেলা যাবো বাজারে, ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি আর কিছু জিনিস কেনার ছিল। কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে, বাট কিন্তু বৃষ্টি পড়ছে, গরম যাচ্ছে না, গরম সেই অবস্থা।
ভাবলাম রান্নার ভিডিও করব, তাও করলাম না। আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। চলো আর পরে আসছি। অনেক রাত হয়ে গেছে, খাবার দাবার খেয়ে ফেলেছি, ঘুম চলে এসছে, এবার শুয়ে পড়বো। 11টা বাজছে, ভোরবেলা উঠতে হবে। তো আজকেই এখানেই ব্লগটা শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ঠিক আছে, টাটা, গুড নাইট।